আচ্ছা, এই ম্যাথটা করলাম আমরা খুব ভালোভাবে। তাহলে এই টাইপের ম্যাথ আসলে মোটামুটি পারা যাবে নাকি? একদম ক্লিয়ার কনসেপ্ট ওয়াইজ তোমরা করে ফেলতে পারো, আশা করতে হয়েছি আমি। তো দেন নেক্সট অঙ্ক আমাদের, নেক্সট অঙ্ক হচ্ছে কোশ্চেন কত 9 কোশ্চেন। এবং এই অঙ্কগুলো খুবই পপুলার, খুবই ভালো অঙ্ক, এবং পোলাপানের ব্যাখ্যা খুঁজে পায় না আসলে এরকম হচ্ছে কেন। হ্যাঁ, অঙ্ক সবাই করাতে পারবে, কিন্তু মাগার তুমি ব্যাখ্যা জানো না। ওই যে বললাম না যে তুমি D1 কে কেন অন ধরবা, D2 কে কেন অন ধরবা না, ব্যাখ্যা তুমি কোনো জায়গায় কোথাও পাবা না। তো সেই ব্যাখ্যাগুলো আমরা দেওয়ার ট্রাই করবো। আমরাও পারবো কিনা জানি না, কিন্তু আমরা চেষ্টা করবো দেওয়ার। আশা করি তবে সন্তুষ্ট হবা নাকি? এটা কত 1K, এটা কত বলো? খুবই ভালো অঙ্ক। হ্যাঁ, খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। এগুলো সাথে র্যান্ড স্মিথে হুবহু আছে। এখানে দেওয়া 1 ভোল্ট, এখানে দেওয়া কত ভোল্ট 2 ভোল্ট, এখানে দেওয়া হচ্ছে কত ভোল্ট 3 ভোল্ট। এবং তোমাকে বলছে যে কী বের করতে বলছে, তোমাকে এই কারেন্টটা বের করতে বলছে, বাস আর কিছু না। বলেন এটা কত D1, এটা কত D2, এইটা কত বলেন D3। তাহলে বলেন কে অন হবে কে অফ হবে বলেন। দেখছেন কত বড় বাজে কনসেপ্ট, চিন্তা করা যায়? মানে আমাদের এভাবেই শেখানো হয়, কিছু করার নাই। দেখো আমাদের কিছু করার নেই, আমাদের কীভাবেই শেখানো হয় যে দেখো এই প্রান্তে ভোল্টেজ কত 5 ভোল্ট, আর এই প্রান্তে কত ভোল্ট 1 ভোল্ট। তাহলে যার ডিফারেন্স বেশি, এই ডিফারেন্স তো 4, আর এর ডিফারেন্স কত 2 আর 5 3, বুঝতেছো নাকি? এর ডিফারেন্স কত 5 আর 3 2, তাহলে এই আগে আগে বেশি ডিফারেন্স মানে আগে অন হবে। কিন্তু ব্যাপারগুলো তো সবাই একসাথে অন হবে, কারণ একে অন করতে তো কোনো প্রকার 0.7 বলো 0.3 ভোল্ট লাগতেছে না। তাহলে সামান্য ভোল্টেজ পাওয়া মতো সবাই কি হয়ে যাবে, অন হয়ে যাবে। আমরা বুঝলাম সিলিকন জার্মেনিয়াম দিলে বুঝতাম যে না এরে অন করতে কষ্ট লাগতেছে, একে অন করতে কষ্ট লাগতেছে, তা ঠিক আছে তাহলে এরে অন করো। কিন্তু এখানে তো সবাই তো অন হবে, কম ভোল্টেজ থাকার বেশি ভোল্টেজ সব জায়গায় তো কারেন্ট ফ্লো করার কথা। কিন্তু প্রবলেম আছে, কিছু প্রবলেম আছে, ভালো করে দেখেন প্রবলেমগুলো কোথায়, কি প্রবলেম ভালো করে খেয়াল করবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে খেয়াল করবে। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে যে ভাই এ অন হওয়ার পসিবিলিটি আছে, তাই না? আছে না? কারণ এই প্রান্ত কি লোয়ার, আর এই প্রান্ত কি হায়ার, ভাই আসতে, তাহলে হায়ার টু লোয়ার কারেন্ট ফ্লো করবে, তাহলে কি অন হবে। তাহলে এ অন হওয়া মানে কি সার্কিট ভাই, শর্ট সার্কিট। আচ্ছা একইভাবে এও দেখো কি অন হবে, শর্ট সার্কিট, এও কত শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট মানে সাজাদ সাহেব এখানে 1 ভোল্ট থাকা মানে এখানে কত ভোল্ট চলে আসা, এখানে এর যদি অন হয় তাহলে 2 ভোল্ট চলে আসে, মানে এখানে কত ভোল্ট 2 ভোল্ট, এখানে কত ভোল্ট 3 ভোল্ট না। তাহলে ব্যাপারটা আরে বাবা দাঁড়াও না, দেখো এই প্রান্তে কত ভোল্ট 1 ভোল্ট, এই প্রান্তে কত ভোল্ট 2 ভোল্ট, এখানে কত 3 ভোল্ট না। এটা ভুতুরে ব্যাপার ঘটছে না এই জায়গায়। এই তুমি দাঁড়াও আজুরে 6 ভোল্ট, এটা ভুতুরে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে ভোল্টেজ কখন চেঞ্জ হয়, মনে করো এই প্রান্তে 2 ভোল্ট থাকলো, তা যদি কোনো বাধা না পায় তাহলে এখানে কত ভোল্ট পাবো 2 ভোল্ট পাবো। তাহলে ভোল্টেজ চেঞ্জ হবে কখন, ডায়োড রেজিস্টার থাকলে বা বাধা পাইলে চেঞ্জ হবে। কিন্তু এখানে দেখো 1 ভোল্ট, ভুতুরে ব্যাপার, বাধা নাই তাও কত ভোল্ট 2 ভোল্ট হয়ে গেছে, আবার দেখো কত ভোল্ট হয়ে গেছে 3 ভোল্ট হয়ে গেছে। এটা তো আসলে হোল্ড করবে না কেভিএল ভাই, এটা তো কেভিএল হোল্ড করতেছে না। কারণ কখনো একই নোডের ভোল্টেজ 2-3 প্রকার ভোল্টেজ হতে পারবে না। মনে করো এই জায়গায় এরকমভাবে আছে, তাহলে এই জায়গায় 4 ভোল্ট, এখানে কি হুট করে 6 ভোল্ট হয়ে যাবে? অসম্ভব, হবে না। কেন হবে না? কারণ ভাই এটা কি পুরোটা কি একটা নোড না, তাহলে এদের তো কোনো বাধা নাই, তার মানে কি এদের সবার ভোল্টেজ কি একই হবে না? কিন্তু এটা যদি পুরোটা একটা নোড, তাহলে এখানে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট এরকম হয়তো পসিবলই না ভাই। তার মানে কি সবাইকে অন করা যাবে না। অন করলে কি প্রবলেম ছিল, নোড একটা মাগার ভোল্টেজ কয় রকমের 3 রকমের, এটা তো ভাই পসিবল না। এটা তো কেভিএল বলে না এরকম, তাই না? প্রথম কথা 3 জনকে অন করা যাবে না, স্টেপ বাই স্টেপ আমরা আগাই। প্রথমটা কজনকে অন করা যাবে না, 3 জনকে অন করা যাবে না। তাহলে কাকে অন করতে হবে, আচ্ছা 3 জনকে অন করা, 2 জনকে অন করতে পারবো, তাও প্রবলেম। কিভাবে, ধরো আমি এটা কাপ করে দিলাম, তাহলে 2 ভোল্ট আর কত ভোল্ট আছে, ভাই এটাও তো মেনে নেবে না। তাহলে অনলি একজনকে অন করতে হবে টু হোল্ড দ্য কেভিএল। কেভিএলকে হোল্ড করানোর জন্য অবশ্যই মাত্র কজনকে, একজনকে অন করাইতে হবে।
কি জন্য ভাই? কেভিএল কে হোল্ড করার জন্য এখানে কি করা লাগবে? হোল্ড করানো লাগবে। তাহলে দেখো মজার বিষয়, দেখো তুমি কাকে হোল্ড করতে চাচ্ছো বলো, কাকে অন করতে চাচ্ছো বলো। তাহলে তিনজনকে অন করা যাবে না, দুইজনকে অন করা যাবে না, তাহলে কয়জনকে অন করতে হবে? একজনকে অন করা, যাতে কি একটা নোডে একটা ভোল্টেজই আসে। এবার বলো কাকে অন ধরবা তুমি? না, আমরা কি একটু ভুলটাকে অন ধরি, আমরা একে অন ধরি, 3 ভোল্টকে অন ধরি নাকি? তাহলে দেখো খেলা বেঁধে গেছে এবার। তাহলে এবার কাকে অন ধরলাম? 3 ভোল্টকে অন ধরলাম। কত ভোল্ট আসলো? 3 ভোল্ট। তাহলে বাকিগুলো তো আর অন ধরি নাই। তাহলে এখানে কত ভোল্ট আসে ভাই? 3 ভোল্ট। 3 ভোল্ট। এখানে কত ভোল্ট? মজার বিষয় দেখো, একে অন না ধরলেও অন হয়ে যাবে, একে অন না ধরলেও অন হয়ে যাবে। কেন? কারণ এখানে যদি 3 ভোল্ট আছে আর এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে 3 ভোল্ট থেকে 2 ভোল্টের দিকে কারেন্ট যাবে, তার মানে কি P2N, তার মানে এ অন না ধরলেও কি হয়ে যাবে? অন হয়ে যাবে। কাকে অন ধরার কারণে? একে অন ধরার কারণে। কনসেপ্ট কি বুঝতে পারতেছেন নাকি? একে অন হয়ে যাবে কিন্তু। তাহলে এ যদি অন হয়ে যায়, দেখেন আবার সে প্রবলেম, 1 ভোল্ট 2 ভোল্ট আবার কয় ভোল্ট? 3 ভোল্ট, আবার সে প্রবলেম। তাহলে একে অন ধরা যাবে? একে অন ধরা যাবে না। কাকে অন ধরতে হবে? তাহলে বলো একে অন ধরো। আমি জানি না একে অন হবে নাকি অফ হবে। দেখো তাহলে অন যখন হবে, তো এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট আসলো ভাই, এখানে 2 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে এ তো অন হবে না, কারণ এ পাশে 2 ভোল্ট 3 ভোল্ট, এ পাশে 3 ভোল্ট 2 ভোল্ট কারেন্ট যাবে, অফ হয়ে যাবে। এদিকে মনোযোগ দাও, এদিকে কারেন্ট যাবে, তাহলে অফ থাকতেছে। কিন্তু ভাই একে অন না ধরলেও দেখো অন হয়ে যাচ্ছে। কেন? কারণ এই প্রান্তে ভোল্টেজ কত? 2 ভোল্ট, আর এই প্রান্তে ভোল্টেজ কত? 1। তার মানে কি P2N কারেন্ট ফ্লো করবে। তাহলে একে অন ধরলেই ভাই এ কি হয়ে যাচ্ছে? অন হয়ে যাবে। তখন তো আবার প্রবলেম, এই 1 ভোল্ট 1 ভোল্ট, আবার এখানে 2 ভোল্ট আছে, তাহলে 1 ভোল্ট 2 ভোল্ট আবার ক্ল্যাশ করবে। এই বোঝা গেছে নাকি যাচ্ছে না? বুঝতে পারতেছো বেশি ডিফারেন্স কেন ধরতেছি না আমরা? কেন ধরতেছি? এবার আসো। তাহলে ভাই একে অন ধরা যাবে, একে অন ধরা যাবে, কাকে অন ধরবে? তাহলে একে অন ধরে দেখা যাক। তাহলে একে যদি অন ধরো, তাহলে 1 ভোল্ট, এ পাশে কত ভোল্ট? এবার ধরো 1 ভোল্ট, তাহলে এখানেও কত ভোল্ট? 1 ভোল্ট। এখানেও কত ভোল্ট? 1 ভোল্ট। ভাই দেখো এবার অফ হচ্ছে না, এবার অন হচ্ছে না, এও কি হচ্ছে না? অন হচ্ছে না। তাহলে যদি অন হয়, তাহলে 2 ভোল্ট আসবে? আসবে না। 3 ভোল্ট আসবে? আসবে না। তার মানে কি 1 ভোল্ট 1 ভোল্ট 1 ভোল্ট কেভিএল হোল্ড করতেছে, একটা নোডে একরকম ভোল্টেজ। তার মানে শুধুমাত্র অন হবে বা অন ধরতে হবে কাকে ভাই? শুধুমাত্র অন ধরতে হবে D1 কে। সুতরাং D1 হচ্ছে একমাত্র অন, বাকি সব কি থাকবে? অফ থাকবে। এবং এইটারই আমরা বাংলা সহজ ভাষায় বলি কি, ডিফারেন্স আর বেশি সে অন হবে। কিন্তু অ্যাকচুয়াল কারণগুলো দেখছো কত ইনডেপথ কারণ, কত ইন্টারেস্টিং। আমি যদি একে অন ধরি ভাই, অটোমেটিক এই দুটো অন হয়ে যাবে। একে অন ধরো, এই দুটো অন হয়ে যাবে। তুমি একে অন ধরো, এই দুটো অন হয়ে যাবে। একে অন ধরলে বাকি দুটো অন হবে না, তাহলে এটাই অন হবে। টু হোল্ড দ্য কেভিএল হোল্ড করার জন্য। কারণ সার্কিট যেরকমই হোক না কেন, এসি হোক ডিসি হোক, আল্লাহর দিনে যে সার্কিট হোক না, কেভিএল হোল্ড করাই লাগবে, কোনো কথা নাই। বেসিক ল তো ফলো করাই লাগবে। বুঝছো না? বুঝো না? তাহলে অন ধরবো কাকে? D1 কে। তাহলে বলো ভাই, তাহলে এই কারেন্টটা কত হয় বলো? পারা যাবে না এখন? তাহলে এখানে কত ভোল্ট? 1 ভোল্ট, তাই না? এখানে কত ভোল্ট? 1 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট চলে আসতেছে? 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট মানে এখানে কারেন্ট কত হবে? 5 - 1 বাই কত? 1 কিলো। বোঝা গেছে না? যায় নাই? এখানে 2 দিন আসবে না, তাহলে কত হবে? 4/1 I ইকুয়াল টু কত হয় বলো? I ইকুয়াল টু 5 - কত? 1 বাই কত? 1 সরি 1। তাহলে কত মিলি অ্যাম্পিয়ার? 4 মিলি অ্যাম্পিয়ার নাকি? কত মিলি অ্যাম্পিয়ার? 4 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা ওকে, পারা যাবে তো নাকি যাবে না? ক্লিয়ার? কোশ্চেন 9 চলে গেল। একই সেম কোশ্চেন আমরা কোথায় চেঞ্জ করবো ভাই? 10 চেঞ্জ করবো হচ্ছে সেম কোশ্চেন, আমরা ডাইরেক্ট পোলারিটিগুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, কোশ্চেন 9 চলে গেল। কোশ্চেন 10, এটা কি প্রশ্নই ছিল যে I1 হ্যাঁ এই কারেন্টটা বের করতে হবে তোমার, এই কারেন্টটা বের করতে হবে। আর একটা কথা বলো কোশ্চেন। যে কোনো একটা কেন নেব এই কথাটা আরেকবার যদি যে কোনো একটা কেন নিব? কারণ একটা যদি অন্য ধরি, তাহলে এই ভোল্টেজ এখানে চলে আসবে, এই ভোল্টেজ এখানে চলে আসবে, এই ভোল্টেজ এখানে চলে আসবে। তাহলে একই নোডের ভোল্টেজ তো 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট, একই নোডের ভোল্টেজ তার 3 প্রকার হতে পারে না, পসিবল না। তাহলে বাকি একটাই হতে হবে, এজন্য একটাকে অন ধরতে হবে। কিন্তু এমন একজনকে অন ধরতে হবে যাতে আবার দুটো ভোল্টেজ, 2 রকম ভোল্টেজ না চলে আসে বা 3 রকম ভোল্টেজ না চলে আসে। এই দোলন সাহেব বুঝতে পারেন নাই? ভিডিওগুলো দেখবেন, অঙ্কে কত ইনসাইট দেওয়া হচ্ছে ভালো করে বুঝতে পারবেন, হ্যাঁ, এবং ফিল পাবেন আসলে কেন এরকম করা হয়, বেশি ডিফারেন্স আলা জিনিসটা এখানে অন ধরা হচ্ছে। বাকিগুলোকে অন ধরলে প্রবলেম ছিল ভাই, একই নোটে কয় প্রকার ভোল্টেজ চলে আসতো? 2-3 প্রকার চলে আসতো, সেটা তো পসিবল না। ক্লিয়ার নাকি? বাকিগুলো দিছে আমাদের কনফিউজ করার জন্য না? হ্যাঁ, কনফিউজ করার জন্য দিচ্ছি, কিন্তু আমরা তো কনফিউজ হব না। এবার আসেন কোশ্চেন 10।
আর হার্ড লেভেলের কোশ্চেন করবেন? ওয়েব দিয়ে ম্যাথ করবেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, করে নেন। এইগুলা মাথায় ঢোকায় নেন, তারপরে হয়ে যাবে না। দেখেন এবার আসেন, বইতে এই টাইপের ম্যাথ আছে, কিন্তু বইতে রেজোন্যান্স বইতে এই টাইপের ম্যাথ আছে, কিন্তু এই টাইপের ম্যাথ নাই। কেন নাই? কারণ ওগুলো সব কি ডায়োড, প্র্যাকটিক্যাল ডায়োড। কিন্তু আমরা করছি সব কি ডায়োড। ডায়োড অনেক ব্যাখ্যা দিতে পারে, হ্যাঁ, যে একে অন করতে বেশি কষ্ট, ডিফারেন্স বেশি, এই সেই ব্যাখ্যা দিতে পারে। কিন্তু আইডিয়াল তো অত কিছু মেনটেন করবে না। এক টু ভোল্টেজ পাইলেই সবাই কি হয়ে যাবে, অন হয়ে যাবে, সহজই সব। তাহলে এবার সামনে আসেন। সবাই ভাই ভাই। তাহলে এবার এখানে কত 1K, তোমাকে বলছে এই কারেন্টটা বের করতে হবে, তাই কি না? এই কারেন্টটা বের করতে হবে। এবং এইখানে দেওয়া কত ভোল্ট? 1 ভোল্ট। এখানে দেওয়া 2 ভোল্ট। এখানে কত ভোল্ট? তাহলে বলেন 3 জনের কি অন হওয়ার ক্ষমতা আছে নাকি নাই? 3 জনেরই কিন্তু অন হওয়ার ক্ষমতা আছে, কিন্তু কাকে অন করতে হবে বলেন তো একটু ভাই? এবার কাকে অন করবেন বলেন তো একটু? আচ্ছা 3 জনকে অন করা যাবে? না প্রথম কথা হচ্ছে একে অন করা যাবে, একে অন করা যাবে, একে 3 জনকে অন করা যাবে? ভাই একে কিন্তু অন হবে এইটা, কিন্তু কেন সেটা আমি একটু বলতেছি। দেখো তোমাদের কিন্তু সেই কনসেপ্ট থেকে বলে যে ভাই ডিফারেন্স আর বেশি, একদম কুইক ওইতে বলা আছে, কিন্তু অ্যাকচুয়াল ইনসাইটটা আমরা একটু দেখে নিই। দেখো একে অন ধরলাম, একে অন ধরলাম, একে অন ধরলাম, তাহলে প্রবলেম কি? এখানে 1 ভোল্ট, এখানে কয় ভোল্ট? 2 ভোল্ট, এখানে 3 ভোল্ট। এটা ভূতুরে ব্যবহার করছে না এই জায়গায়? একই নোটে কয় প্রকার ভোল্টেজ? 3 প্রকার। তো যে গাজা টাজা খেয়ে আসছে সেও মেনে নেবে না, তাই কি না? তাহলে একজনকে অন করতে হবে, কাকে অন করবেন? আগে ভোল্টটাকে অন ধরি, দেখেন। তাহলে অন ধরেন, তাহলে এখানে কত ভোল্ট আসবে? 1 ভোল্ট। আমি জানি না এ অন হবে নাকি অফ হবে, তার মানে কি শুধু জানি যে এ অন হবে, কারণ 3 প্রকার ভোল্টেজের সাথে বাদ দিতে হলে একজনকে অন করতে হবে, এবং একটা অন করলাম। 1 ভোল্ট, এখানে আসবে কত ভোল্ট? 1 ভোল্ট, এখানে আসবে কত ভোল্ট? 1 ভোল্ট। কিন্তু প্রবলেম আবার বেড়ে গেল। কি প্রবলেম? ওই যে পাশে 2 থেকে এ কিন্তু ভাই একে অন ধরছি, একে অন ধরছি, কিন্তু অটোমেটিক্যালি এও অন হয়ে যাবে, কারণ কি হায়ার টু লোয়ার। জি। তাহলে এ যদি অন হয়ে যায়, এখানে ধরছিলাম 1 ভোল্ট, আবার কত ভোল্ট চলে যাবে? 2 ভোল্ট। এ যদি অন হয়ে যায় আবার কত ভোল্ট? 3 ভোল্ট। তাহলে একই জায়গায় 1 ভোল্ট জায়গায় 2 ভোল্ট, এবং 1 ভোল্টের জায়গায় 3 ভোল্ট, আবার কিন্তু সেম প্রবলেম। অন ধরা যাবে না কে? কেভিএল লোড করতেছে না, একে অন 2-3 প্রকার ভোল্টেজ চলে আসছে। এবার আসো একে অন ধরি, একে অন ধরলে কি প্রবলেম? 2 ভোল্ট, এখানে কত ভোল্ট? 2 ভোল্ট, এখানে কত ভোল্ট? 2 ভোল্ট, কারণ 2 ভোল্ট চলে আসো। দেখো আবার প্রবলেম। কি প্রবলেম? এ অন হবে না, ঠিক আছে, কারণ এই প্রান্ত হায়ার আর এই প্রান্ত কি লোয়ার। উল্টো দিকে কারেন্ট ফ্লো করা ট্রাই করবে, তার মানে এ অন হবে না। এ তো অন ধরছি, দেখা যাক অন হবে কিনা। অবশ্যই অন হবে, কেন? কারণ এই প্রান্তে হায়ার, এই প্রান্ত কি লোয়ার, তাহলে হায়ার টু লোয়ার, তার মানে কি এ কি হবে? অন হবে। তাহলে আবার সেম প্রবলেম। যদি অন হয় 3 ভোল্ট, 3 ভোল্ট এখানে, 3 ভোল্ট এখানে চলে আসবে, 3 ভোল্ট, তাই কি না? তাহলে কিন্তু ওটা আবার 2 ভোল্ট আর 3 ভোল্ট ক্ল্যাশ করবে। তাহলে ভাই কাকে অন ধরবো বলো? একে অন ধরতে হবে, তাই কি না? এখান ধরলে ভাই এখানে কত ভোল্ট চলে আসবে? 3 ভোল্ট। এখানে কত ভোল্ট? 3 ভোল্ট। এ কত ভোল্ট? 3 ভোল্ট। তাহলে দেখেন এটা কিন্তু পারফেক্ট অ্যান্সার, চেঞ্জ করতে পারবে না কেউ। 3 ভোল্ট মানে এ অন হবে না, 3 ভোল্ট মানে কে অন হবে না, তার মানে শুধু অন হবে কি? ডায়োড D3। তাহলে এখানে 3 ভোল্ট মানে এখানে কত ভোল্ট? 3 ভোল্ট। তাহলে এই জায়গায় কত ভোল্ট চলে আসবে? 3 ভোল্ট। এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, দেখেন এটা হবে পারফেক্ট অ্যান্সার। তাহলে 3 ভোল্ট যদি হয় তাহলে কারেন্ট বের করতে কোনো প্রবলেম আছে আমাদের? কারেন্ট কত হবে? হায়ার মাইনাস কি লোয়ার। তাহলে হায়ার কত বলো? 3 ভোল্ট মাইনাস নিচে গ্রাউন্ড মানে 0 ভোল্ট বাই কত 1 কিলো মানে কত মিলি অ্যাম্পিয়ার? 3 মিলি অ্যাম্পিয়ার। পারা যাবে? কোশ্চেন 10 এবার কোশ্চেন 11 বুঝতে পারা যাচ্ছে নাকি? বলুন স্যার, কষ্ট হয়ে যাচ্ছে নাকি? না ভাই চল। আজকে ডোজ বেশি পড়ে যাচ্ছে নাকি? না ভাই এটা বোঝার সমস্যা হচ্ছে না, বোঝার সমস্যা বসার সমস্যা হচ্ছে একটা? অভ্যাস হয়ে যাবে না কিছু না। না অভ্যাস না, আমি উপায় বের করে দিচ্ছি তোমার, দাঁড়াও। পাটা বারবার চেঞ্জ করতে হয় তো। আচ্ছা আচ্ছা ওকে। এটা 2 ভোল্ট, এখানে রোধ দেওয়া আছে, এখানে আছে কত 1K, এখানে 7 ভোল্ট দেওয়া আছে, এখানে কত ভোল্ট? 5 ভোল্ট দেওয়া আছে, এখানে কত ভোল্ট? 3 ভোল্ট, তাই না? তাহলে এবার বলো কে অন হবে? বলো কে অন হবে? বেশি ডিফারেন্স, তাই না? কিন্তু এখানে একটাও অন হবে না। এটাই হচ্ছে অঙ্ক। এই যে হায়ার তো লো ভাই এটা অন হবে না, একটা হবে। একটা অন হবে না, কেন? এই ভোল্টেজটা তো ভোল্টেজ কম। কারণ এখানে কি 2 ভোল্ট, এটা কি লোয়ার, হায়ার, এটা হায়ার। হায়ার, এটাও কি হায়ার টু লোয়ার, তো কারেন্ট ফ্লো করবেই না। তার মানে কি একটাতে কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না। এটা যদি কারেন্ট ফ্লো না করে ভাই, তাহলে এখানে কারেন্ট কত হবে? 0। কারেন্ট কত হবে? 0। তো তোমাকে বলছে তুমি এই জায়গার ভোল্টেজ বের করো। লুপ চাইলে কত ভোল্ট? 2 ভোল্টই আসবে, কারণ এর তো কোনো ড্রপ করতে পারবে না ভোল্টেজ। তাহলে ভিন্নটার মান আনসার সিম্পলি কত ভোল্ট আসবে? 2 ভোল্ট। এবং কারেন্ট কত ভাই? 0 অ্যাম্পিয়ার। শেষ আমাদের অঙ্ক। কোশ্চেন 11, তাই কি না?
আচ্ছা এইবার দেখেন কোশ্চেন 12। কত 1K এইখানে দেওয়া কত 6 ভোল্ট, এখানে দেওয়া সাবধানে অ্যান্সার করবেন না, একটু ভেবে চিনতে। 3 ভোল্ট বলেন কে অন হবে কে অফ হবে? একটা হতেই হবে না, একটা অন হবে না। কারণ কেন? ওই রিভার্স বেশি আছে মানে পাশে কি হায়ার, তার কম্প্যারিজনে কি লোয়ার, লোয়ার এ কি লোয়ার, তাহলে হায়ার টু লোয়ার তো কারেন্ট ফ্লো করতে দেবে না, তার মানে একজনে কি হবে না অন হবে না। তাহলে অন যদি না হয় তাহলে এখানে কারেন্ট কত হবে 0 অ্যাম্পিয়ার। তোমাকে বলছে এখানকার ভোল্টেজ বের করতে, তাহলে ভোল্টেজ কি হবে ড্রপ যদি করবো না তাহলে 6 ভোল্ট কি পাবো 6 ভোল্টই পাবো এবং আই কত হবে 0 অ্যাম্পিয়ার। শেষ। বুঝতে পেরেছেন? একটা শর্টকাট দেবো একটা অঙ্কের, এই অঙ্কগুলোর শর্টকাট দেবো কোশ্চেন 12, 11, 10 আর কত 9 এর জন্য এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে। আচ্ছা দেখেন তো এই জায়গায় দাঁড়ান সহজ হিসাব হচ্ছে যে যদি এটা কিভাবে দেওয়া যেতে পারে। আচ্ছা দাঁড়াও রিল্যাক্স। আচ্ছা এইখানে হ্যাঁ আচ্ছা এইটাকে বলা হবে ক্যাথোড কানেকশন। কি বলা হবে এটাকে? অর্থাৎ দেখো অ্যানোডগুলো সব শর্ট করে দেওয়া হয়েছে এবং ক্যাথোডে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই কানেকশনের নাম আমরা দিব হচ্ছে কি কানেকশন? ক্যাথোড কানেকশন। এই বোঝা গেছে নাকি? ধরেছি আমরা অ্যানোডগুলো কি করে শর্ট করে দেওয়া হয়েছে না, যে শর্ট সব অ্যানোডগুলো, আর ক্যাথোডে কি সাপ্লাই দেওয়া হয়েছে, তো এটাকে বলবো ক্যাথোড কানেকশন। কি বলবো? ক্যাথোড কানেকশন। এটা কি কানেকশন বলো? অ্যানোড কানেকশন। কেন? ক্যাথোডগুলো শর্ট করেছে, অ্যানোডে কি অ্যাপ্লাই করেছে সাপ্লাই, তাহলে অ্যানোডে সাপ্লাই করে তাহলে কি কানেকশন এটা অ্যানোড কানেকশন। বুঝতে পারছেন তাই নাই? তাহলে অ্যানোড কানেকশনে কোন ভোল্টেজটা নোডে আসবে? অ্যানোড কানেকশনে লোয়েস্ট যে ভোল্টেজটা 1, 2, 3 এদের মধ্যে লোয়েস্ট যে সে আসবে নোডে আসবে। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? কি বলছি বলেন তো? ক্যাথোড কানেকশনে তিনটা সাপ্লাইয়ের ভেতর যেই সাপ্লাই সবথেকে লোয়েস্ট সেটা আসবে নোডে আসবে। বুঝতে পারছেন? তাহলে এখানে বললাম লোয়েস্ট সাপ্লাই কিসে আসবে নোডে আসবে। তাহলে ব্যাস এত কিছু চিন্তা ভাবনা করা লাগবে না। বুঝতে পেরেছেন? শর্টকাট ক্লিয়ার? এবার আসেন যে অ্যানোড কানেকশন তাহলে সবথেকে কি বড় ভোল্টেজটা নোডে আসবে, লার্জেস্ট সাপ্লাইটা কোথায় আসবে নোডে আসবে। বুঝতে পারা গেছে? সেই আপনাদের সেই কামছাপ ক্লিয়ার না? তাহলে হচ্ছে আপনাদের শর্টকাট। আর হচ্ছে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে 10টা অঙ্ক 10টা 11টা 12টার অঙ্ক মতো ম্যাথ করেছে, এগুলো সব বইয়ের বাইরের ম্যাথ, মানে তোমাদের রেজোনেন্স বইয়ের বাইরের ম্যাথ। তো এইখান থেকে যদি দেখি যে না তোমরা সব কিছু বুঝতে ঠিকঠাক করে, আমরা আরও 2-3টা ম্যাথ ভালো ভালো ম্যাথ করাবো। আমি একটু বলে দিই কোনগুলো ম্যাথ, যদি তোমরা রাজি থাকো। হ্যাঁ এখানে তো সব হ্যাঁ এই পর্যন্ত থাকবে এগুলো না ভাই এগুলো দেখাই দেন এইগুলো দেখেন এখন একটু ঝামেলায় পড়ে যাবে। কারণ কেন এগুলো করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ ঝামেলায় পড়বো কেন? দেখো কারণ এখানে সব কি ভোল্টেজ দিছি আমরা ডিসি ভোল্টেজ, এগুলো সব কিছু ডিসি ভোল্টেজ। তো আমরা যদি এসি ভোল্টেজ দিই তখন ওইগুলো কীরকম হবে, আউটপুটগুলো কীরকম হবে সেরকম একদম মাথা ঝাঁঝরা করে দিবে। হ্যাঁ কিন্তু যদি এই কথাটা মনে রাখো জাস্ট জীবন সহজ হয়ে যায়। শুধু এই কথাগুলো একদম সহজ বলো না, ডিফারেন্স বেশি এগুলো আমাদের বানানো, কিন্তু এগুলো আসলে ইউনিভার্সাল অ্যাপ্লিক হবে না। যখন ওয়েবে আসবো তখন তোমার এই কথাগুলো খাটবে না। ওয়েব আউট রাখতে গেলে তোমার এই কথাগুলো লাগবে, তবে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি আমরা এই 2-3টা দেখো এই টাইপের ম্যাথ করবো যে দুটো ভোল্টেজ এখানে দেওয়া আছে, এই যে আমরা এই টাইপের ম্যাথগুলো করবো সামনে, যে কতটুকু আউটপুট হবে সেটা দেখবো, এইটার কতটুকু আউটপুট হবে সেটাও দেখবো। হ্যাঁ সবগুলো, এবং এখানে এসি ভোল্টেজ দিয়ে আমরা চেক দিব আউটপুটটা কেমন আসে বা কীরকম আসে। ঠিক আছে? এটা হচ্ছে কত নাম্বার ম্যাথ? কোশ্চেন 13 না কত? কোশ্চেন হচ্ছে 13 তাই তো? 13 মোটামুটি ওই যে অ্যানোড কানেকশন বা ক্যাথোড কানেকশন ওই টাইপের ম্যাথ দেখবো আমরা। ওই টাইপের এসি সাপ্লাই দেওয়া আছে।
ওই টাইপের মধ্যে একটা দেখি আমরা। তাহলে আর হচ্ছে কোনটা, এইটা 3টা ডায়োড আমাদের দেওয়া আছে কানেকশন। তো এই 3টা ডায়োডের যে রেজিস্ট্যান্স একটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি কত কুলম, 1 ওহম দেওয়া আছে। আচ্ছা, আর এই জায়গায় ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট, 3 ভোল্ট। আচ্ছা, আর এই জায়গায় দেওয়া আছে এসি তোমার 2 সাইন ওমেগা টি। দলন সাহেব বুঝতে পেরেছেন 2 সাইন ওমেগা টি মানে কি? অবশ্যই সেটা কি, এসি সাপ্লাই। আর এই জায়গায় দেওয়া আছে হচ্ছে ডিসি কয় ভোল্ট, 2 ভোল্ট। আর এখানে দেওয়া আছে ডিসি কয় ভোল্ট, 4 ভোল্ট। আর এই জায়গায় এরকম সাপ্লাই দেওয়া আছে, তোমাকে বলছে এখানকার ভি বের করো, ভোল্টেজ বের করো, আউটপুট বের করো, ভি আউট, এটা বের করো। আগে তুমি কীভাবে করবা বলো? তো আমরা আগে বলে এটা কোন কানেকশন, অ্যানোড কানেকশন না ক্যাথোড কানেকশন? কমন অ্যানোড না কমন ক্যাথোড? কমন অ্যানোড না, মানে অ্যানোড কানেকশন না ক্যাথোড কানেকশন? অ্যানোড কানেকশন, কারণ অ্যানোডে কি সাপ্লাই আমরা দিচ্ছিলাম, তাই না? আচ্ছা, তো এই জায়গায় দেখো যদি অ্যানোড কানেকশন হয় তাহলে অ্যানোড কানেকশনের জন্য তাহলে আগের বার তো এখানে কত ভোল্ট আছে, 2 ভোল্ট, 4 ভোল্ট, আর এখানে কত 2 সাইন ওমেগা টি, তাই তো? তাহলে একটু বলো তো যে অ্যানোড কানেকশনের বেলায় তাহলে সব থেকে আউটপুটে যায় কোন ভোল্টেজটা, বা এই নোডে কোন ভোল্টেজটা আসে বলো তো একটু? অ্যানোড কানেকশনের বেলায় নোডে কোন ভোল্টেজ আসে? দোলন সাহেবের কি মনে আছে নাকি মনে নাই? মনে আছে? অ্যানোড কানেকশনের বেলায় দেখতেছিলাম আমরা, শর্টকাট লিখছিলাম না যে অ্যানোড কানেকশনে সব থেকে লার্জেস্ট সাপ্লাইটা কোথায় আসে, নোডে আসবে। সব থেকে লার্জেস্ট সাপ্লাইটা কোথায় আসবে, নোডে আসবে। তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে, 4 ভোল্ট। তাহলে 4 ভোল্টে কি নোডে আসবে? তাহলে 4 ভোল্ট নোডে আসলে কী হবে, অন্যগুলোকে অফ রাখতে হবে। তাহলে দেখো 4 ভোল্ট যদি নোডে আসে তাহলে এই পয়েন্টে কত হবে, 4 ভোল্ট। এই পয়েন্টে কত ভোল্ট, 4 ভোল্ট। 4 ভোল্ট আসলে কি অফ থাকতেছে, এও কি থাকতেছে, অফ থাকতেছে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাই যেহেতু এখানে এসি দেওয়া তাহলে এই এসির কারণে কোনো ইম্প্যাক্ট আসবে কি না? কথা হচ্ছে আসবে না। কেন? দেখো এই এসি যে সিগন্যালটা আমরা যদি একটু দেখার ট্রাই করি, ওয়েভ আকারে যদি রিপ্রেজেন্ট করা ট্রাই করি, তাহলে কি অবশ্যই সাইন ওয়েভ এটা, এবং ওই সাইন ওয়েভের ম্যাক্সিমাম মান কত, 2। তাহলে ম্যাক্সিমাম মান 2 হওয়া মানে কি, এটা যদি তোমার সে কী হয়, সাইন ওয়েভ হয়, তাহলে ওই সাইন ওয়েভের তোমার ম্যাক্সিমাম মান কত, 2। নেগেটিভ দিকেও কত বেরোবে, -2, তাই কি না? তার মানে এটা সর্বোচ্চ মান কত, 2, সর্বোচ্চ মান কত, 2। তাহলে এই যে বাকি যত মান আছে এগুলো সব কী হবে, 2 থেকে কী হবে, ছোট হবে অবভিয়াসলি। এগুলো কি 2 থেকে সব কি ছোট 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 ছোট, তাই কি না? তাহলে এইটা তো এমনিতেই ছোট, এর সর্বোচ্চ মান কত, 2। এরকম তো না যে 4কে সে ক্রস করতে পারতেছে, 4 ভোল্টে সে কি ক্রস করতে পারতেছে? 4 ভোল্টে কিন্তু সে কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। কি কোশ্চেন? এখানে যদি 6 সাইড করবো 6 ভোল্ট হোক আর 10 ভোল্ট হোক সেটা আমরা করবো, কোনো সমস্যা নাই, যেটা করাই সেটাকে দেখো। তাহলে যেহেতু এখানে 2 সাইন ওমেগা টি, তাহলে এই ভোল্টেজের কোনো সময়ই কাকে ক্রস করতে পারবে না, এই 4 ভোল্ট ক্রস করতে পারবে না। সুতরাং এদের মধ্যে সব থেকে বড় লার্জেস্টকে 4 ভোল্ট, সুতরাং 4 ভোল্ট আমরা নোডে আসবে, এবং আউটপুট এইখানে তো আমরা সেই ভোল্টেজ পাবো 4 ভোল্ট। তোমাকে যদি এই জায়গার কী বের করতে বলে, কারেন্ট বের করতে বলে, খুবই সিম্পল, 4 ভোল্ট মাইনাস কত হবে, 3 ভোল্ট বাই কত, 1 কিলো, 1 কিলো, তাহলে কত বেরোবে, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই তোমার কী হলো, হয়ে গেল স্যার, খুবই সোজা নাকি? আচ্ছা, কোশ্চেন 13 গেল। তো এবার আমরা যেটা দেখব, এবার আর একটা ম্যাথ দেখবো ওই যে রবিন যেরকম বললো যে ভাই যদি কখনো এখানে 4, এখানে তো ছোটো বেঁধে আমরা খুব সহজে বলে দিতে পারলাম যে এটা আসলে কোনো ইফেক্টিভনেস থাকবে না, কারণ লার্জেস্ট প্রতি মুহূর্তে বলা, যে কোনো মুহূর্তে বলো না কেন লার্জেস্ট কী হবে, 4 ভোল্টই হবে, তাই তো? কিন্তু যদি এরকম হইতো যে ভাই মানে এরকম একটা এসি না 2টো এসি দিতাম, বা এরকম একটা এসি না 3টাই কি সাপ্লাই দিতাম, এসি সাপ্লাই দিতাম, এবং সেটা কি হতে পারে 3টাই কি মানে কি বলে 3টাই হচ্ছে কি। আচ্ছা, আর একটা ম্যাথ আমরা এক্সট্রা বানাই ফেলি, হ্যাঁ, ওই রবিন যেরকম বললো। কোশ্চেন 14 ম্যাথ যেহেতু আমরা শিখে গেছি, আমরা বানাতে পারবো না, কি বানাতে পারবো না? ম্যাথ কিন্তু নোটে নাই, হ্যাঁ, মানে পিডিএফে, আমার পিডিএফে বানাই, তো একটু বানানোর চেষ্টা করি। কি হয় আমরা দেখি।
ওই কনসেপ্ট একটা অ্যানোড কানেকশন হলে সব থেকে কোন সাপ্লাই আসবে, লার্জেস্ট সাপ্লাইটা আসবে। তাহলে এখানে 3 ভোল্টই থাকলো, আর এখানে কত ভোল্ট, এখানে কত 2 সাইন ওমেগা টি, এখানে কত মানে এখানে দেবো 6 সাইন ওমেগা টি, এখানে দেবো 2 ভোল্ট, এখানে দেবো কত ভোল্ট 4 ভোল্ট। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস ভুল করতেছি আমরা, অর্থাৎ আমরা বলছিলাম অ্যানোড কানেকশানে সব থেকে লার্জেস্ট সাপ্লাইটা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এদের মধ্যে লার্জেস্ট না, ব্যাপারটা বুঝো, এদের মধ্যে কিন্তু লার্জেস্ট না, এইগুলো তো আছেই, সাথে সাথে আমার যে বায়াসিং সাপ্লাই এই যে 3 ভোল্ট, সেটাও কি, সেটাও হিসাবে আনতে হবে। তাহলে এদের মধ্যে আর এদের মধ্যে সব, এই তিনটার মধ্যে আর এটার মধ্যে সব মিলাই দেখো তো সব থেকে বড় কে, 4, কই 4, সব থেকে বড় কে 4, এই জন্য 4 আসছে, বুঝতে পারা গেছে, ক্লিয়ার তো, সব থেকে বড় কে এদের মধ্যে, তার মধ্যে সেটা দেখো। ওই যে কোনো কানেকশন দেখো পাচ্ছিল না, দেখো তো 3 ভোল্ট 2 ভোল্ট 4 ভোল্ট, কে আসবে, 4 ভোল্ট আসতেছিল না, আসতেছিল এদের মধ্যে, এদের মধ্যে এবং এদের মধ্যে সব থেকে বড় কে 6 ভোল্ট, তাহলে 6 ভোল্ট দেখা গেছে আউটপুটে, বুঝতে পারা গেছে। একইভাবে দেখো এখানে অ্যানোড কানেকশন সব থেকে ছোট কে 2 ভোল্ট, এদের মধ্যে আর এটা সাপ্লাই বায়াসিং সাপ্লাই, এদের মধ্যে সব থেকে বড় কে হয়েছে, ছোট কে এদের মধ্যে 2 ভোল্ট, তাহলে ছোট 2 ভোল্টটা কোথায় আসছে, আমার আউটপুটে চলে আসছে। একইভাবে দেখো এদের মধ্যে সব থেকে ছোট কে বলো, অ্যানোড কানেকশন সব থেকে বড় কে 3 ভোল্ট, তাহলে 3 ভোল্ট পাইছি আমরা আউটপুটে, 3 ভোল্ট পাইলাম আমার আউটপুটে, তাই না, মনে পড়ে। এদের মধ্যে অ্যানোড কানেকশনের সব থেকে ছোট কে 1 ভোল্ট, তাহলে এসে আমরা পাইছিলাম কত, এসে 1 ভোল্ট অ্যান্সার হয়েছিল, আউটপুটে 1 ভোল্ট পাচ্ছিলাম, বুঝতে পারা গেছে। তাহলে এই জন্য অ্যানোড কানেকশন সব থেকে ছোট এবং বড় সাপ্লাই খুঁজবো, কিন্তু এই সাপ্লাইগুলোর মধ্যেও খুঁজবো, আবার যে বায়াসিং ভোল্টেজ আছে তার মধ্যেও কী করবো আমরা, এই বায়াসিংগুলোর মধ্যেও আমরা খুঁজবো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথ। এখন আমরা যে ওই কে জানি বলে রবিন যেটা বলে সেটা দেখবো আর কি। তোমাকে বলে এখানকার কী বের করো, তুমি আউটপুট বের করো, কিন্তু এই অঙ্কে আউটপুটগুলো সাধারণত তোমাকে ওয়েব ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করতে বলবে। কী আকারে রিপ্রেজেন্ট করতে পারবে, ওয়েব ডায়াগ্রাম। তাহলে ভি আউট বের করো, তাহলে ভি আউট বের করার জন্য তোমার কী লাগবে, ওয়েব ডায়াগ্রাম লাগবে, কারণ আউটপুটে তুমি ওয়েব ডায়াগ্রাম ছাড়া কিছুই পাবা না, ফিক্স করে ভ্যালু পাবা না আউটপুট। এখানে যেরকম পাচ্ছিলা 4 ভোল্ট, এখানে কিন্তু এরকম কোনো ভোল্টেজ তোমরা পাবা না। তো সেক্ষেত্রে আমরা ওয়েব ডায়াগ্রাম আঁকাবো, দেখো সেক্ষেত্রে একটা ওয়েব ডায়াগ্রাম আঁকাই আমরা। ভালো কথা, আঁকালাম, আমরা ওয়েব ডায়াগ্রাম আঁকাচ্ছি। আচ্ছা, এখানে কত 6 সাইন ওমেগা টি না, এটা কি ওয়েভ, অবশ্যই কি সাইন ওয়েভ, এবং তার ম্যাক্সিমাম মান কত 6। আচ্ছা, আগে এগুলো দেখায়নি, এটা কত ভোল্ট 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট ডিসি 2 ভোল্ট না, ডিসি 2 ভোল্ট মানে কোন লেভেল, এটা কি ডিসির 2 ভোল্ট, এটা কি 2 ভোল্টের লেভেল, ভালো করে বুঝো, এটা কত কার লেভেল 2 ভোল্টের লেভেল, এটা কত লেভেল 4 ভোল্টের লেভেল, এটা তোমার শেকের লেভেল 4 ভোল্টের লেভেল, তাই কিনা, এটা সে কত 4 ভোল্টের লেভেল, আর এখানে আছে কত 6 সাইন ওমেগা টি, তাহলে কেমন হবে, আরও উপরে যাবে না, এটা কত এরকম ভাবে যাবে না, উপরেও 6 প্লাস 6, আবার নিচেও কি এ দোলন, বুঝছো না, বোঝো নাই, -6, তো এটা কেমন হবে, এরকম হবে না, হয়েছে নাকি। এইবার আসো বলো, তাহলে এই ভি আউটপুট সব থেকে আউটপুট ভোল্টেজ কি যাবে, এটা কি কানেকশন সেটা বলো, অ্যানোড কানেকশন না ক্যাথোড কানেকশন, অ্যানোড কানেকশন। তাহলে অ্যানোড কানেকশন আউটপুটে ভোল্টেজ কে যায়, কোনটা কোন ভোল্টেজটা পাবে আউটপুটে, এই তিনটা এবং এই তিনটা, একটা তোমার 4টার ভেতর সব থেকে লার্জেস্ট যায়। তাহলে বলো এই মোমেন্টে 0 ভোল্টেজ, এই মোমেন্টে লার্জেস্ট কে, এই মোমেন্টে লার্জেস্ট কে, এই মোমেন্টে সর্বোচ্চ কেন, এই অবস্থায় মান আছে না, এই যে 4 ভোল্ট আছে না, এই অবস্থায় মান কত 4 ভোল্ট আছে না এই জায়গায়, এই কথা বোঝো না কেন, এই মোমেন্টে এটা তো টাইম এক্সিস, এটা তো ভোল্টেজ এক্সিস, তাহলে এই মোমেন্টে এইখানে মান কত 2 ভোল্ট, এখানে মান কত 4 ভোল্ট, তাহলে এই মোমেন্টে সর্বোচ্চ কে 4, তাহলে 4 পাচ্ছি নাকি, দেখো তো এই পর্যন্ত ভাই, এই পর্যন্ত সর্বোচ্চ কত 4 ভোল্ট, পেলাম 4 ভোল্ট, এই কথা বলা করে বুঝো। তাহলে এই প্রথমে 4 ভোল্ট আমরা আউটপুটে পাবো, তাহলে কিছুক্ষণ 4 ভোল্ট পেলাম, কিন্তু এর পরবর্তী মোমেন্টে যখন যাবে তখন কি 4 ভোল্ট সর্বোচ্চ না, তখন সর্বোচ্চ কে এরকম সর্বোচ্চ, এখনো সর্বোচ্চ, এখনো কি সর্বোচ্চ, পেলাম তো নাকি, বুঝা যাচ্ছে তো নাকি। এরপরে যখন এখানে আসবো তাহলে তখন সর্বোচ্চ কে বলো 4 ভোল্ট, তাহলে এসে 4 ভোল্ট
আবার সেই কি সেই 4 ভোল্ট 4 ভোল্ট আবার এর এই মোমেন্ট আসার পরে কি সর্বোচ্চ কি এসি ওয়েভটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এই যে এটা দিলাম তাই কি না বুঝতে পারা গেছে তো নাকি আচ্ছা এরপরে 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 কি 4 ভোল্ট এরপর আবার সে কত ভোল্ট এই তোমার সে 4 ভোল্ট বুঝতে পারা গেছে তাহলে আউটপুট ওয়েভটা কতটুকু হবে বলো ভাই আউটপুট ওয়েভ হবে একদম এই যে এইটুকু হবে কি আমার আউটপুট আমি একটু মানে জোন বানিয়ে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় আউটপুটে এই যেটা হচ্ছে কি তোমার সেই আউটপুট এই লাল কালারের ভেতরে যেটুকু আছে এই রেড কালারের জোনের ভেতর যেটা সেটা হচ্ছে কি আমাদের আউটপুট তাহলে আউটপুট কতর মধ্যে ভ্যারি করতেছে 4 ভোল্ট আর কত ভোল্ট 6 ভোল্টের মধ্যে ভ্যারি করতেছে তাহলে এরকম আমার কাহিনীগুলো ঘটবে খুবই সিম্পল না কিন্তু যদি মনে করে যে এই অ্যানোড কানেকশান বেশি ডিফারেন্স ওয়ালা পার্ট যদি আমরা চিন্তা করতাম তাহলে বেশি ডিফারেন্স ওয়ালা পার্ট দিকেই এই প্রসেস তুমি এই অঙ্কে সলভ করতে পারবা তুমি কিন্তু সিম্পল তুমি তো মনে রাখো যে ভাই অ্যানোড কানেকশানে কি এদের মধ্যে আর এদের মধ্যে সব থেকে বড় যেটা সেটা যাবে আর ক্যাথোড কানেকশান কোনটা যাবে সেটা যাবে তাহলে এদের মধ্যে এই তিনটা আর একটা চারটা এদের মধ্যে সব থেকে ছোটো কি 1 ভোল্ট তাহলে 1 ভোল্ট চলে যাবে আউটপুটে তাই তো এই যে এটা কি কানেকশন অ্যানোড কানেকশন লার্জেস্ট যাবে তাহলে এই তিনটার এই একটা চারটার মধ্যে সব থেকে বড় কে 3 ভোল্ট 3 ভোল্ট তাহলে 3 ভোল্ট যাবে যেখানে 6 ভোল্ট থাকতো তাহলে এখানে কত আসতো 6 ভোল্ট থাকতো কথা কি বুঝছো নাকি বুঝো নাই ক্লিয়ার ভেজাল আছে কোনো প্রকার এ দেখো তিনটার মধ্যে সব থেকে বড় কে 6 ভোল্ট তাহলে 6 ভোল্ট চলে গেছে আউটপুটে কারণ দেখো এটা হায়ার এটা লোয়ার হায়ার লোয়ার তাহলে সবাই কোন দিকে কারেন্ট পাঠানো ট্রাই করবে n to p আর কত n to p তাই কি না বুঝতে পারা গেছে নাকি সবাই কোন দিকে কারেন্ট পাঠানো ট্রাই করবে n to p তার মানে কি অবশ্যই কি এটা কি কন্ডাকশনে যাবে না তাহলে কন্ডাকশনে যদি না যায় তার মানে কি অফ থাকবে তাহলে যদি অফ না থাকে তাহলে এখানে কারেন্ট কত 0 অ্যাম্পিয়ার তাহলে কোনো ড্রপ নাই তাহলে এখানে কত ভোল্ট পাবো আমরা সরাসরি 6 ভোল্টেই পাবো আমরা যদি লুপ চালা দেখা যাবে এখানে কত ভোল্ট হচ্ছে আমরা 6 ভোল্টে পাচ্ছি তাই কি না কোশ্চেন 14 গেল তাহলে অঙ্কটা ছিল আমাদের বানানো আমরা এবার কিছু রেগুলার ম্যাথ করি কোশ্চেন 15 যে ম্যাথটা সেটা আমরা দেখব এবার ছিল কয়টা একটা সাইন ওয়েভ একটা এসি ছিল আর বাকি দুটো কি ছিল ডিসি ছিল তাহলে কোশ্চেন 15 এ যেটা করব দুটো কি থাকবে এসি থাকবে খুবই সিম্পল অঙ্ক তাহলে ডিফারেন্স মনে না রেখে কি বলে ওই ইয়া মনে রেখো অ্যানোড কানেকশন আর ক্যাথোড কানেকশন মনে রাখলেই হচ্ছে আচ্ছা এখানে V1 আছে হচ্ছে কত 5 sin ওমেগা টি আর এখানে V2 আছে কত শুধু বলতেছে কত cos ওমেগা টি তাই না হ্যাঁ তো তোমাকে বলতেছে এখানে যে তোমার এই আউটপুট ভোল্টেজটা বের করো তোমাকে বলতেছে কি আউটপুট ভোল্টেজটা বের করো তাই কি না তাহলে বলো আউটপুট ভোল্টেজ বের করতে তাহলে কি করতে হবে বলো 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 আউটপুট ভোল্টেজ আমরা বের করবো তাই না ও আচ্ছা আরেকটা যে ভালো কথা আমরা যখন বারবার আমরা যখন কম্পেয়ার করছি তাই না কম্পেয়ার করলাম তখন সব আমার যে ম্যাক্সিমাম যেহেতু অ্যানোড কানেকশন তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা কোথায় যাবে আউটপুটে যাবে তাহলে বারবার একটা ভুলই করতেছি আমরা ম্যাক্সিমাম শুধু এই তিনটার ভেতর খুঁজতেছি কেন ম্যাক্সিমাম কোনটা খুঁজতে হবে এটার ভেতরে খুঁজতে হবে না তাহলে এই লেভেলটা কি করা উচিত ছিল এখানে দেখানো উচিত ছিল কথা বলো না কেন ওই বোঝা লাগবে কেন খুবই জানি এখানে এই তিনটার ভেতর সব থেকে বড় কে তুমি এই যে এই তিনটা ওয়েভ ডায়াগ্রাম আঁকাতা 2 ভোল্ট 3 ভোল্ট আর 4 ভোল্ট তাহলে 4 ভোল্ট টিপে দেখে 4 ভোল্ট আউটপুট না তাহলে এইটাও তোমার কি করতে হবে এখানে ইনক্লুড আনতে হবে তো ওদের মধ্যে সব থেকে বড় যেটা সেটা কোথায় আউটপুটে যাবে বুঝতে পারা গেছে তাহলে এখানে উচিত ছিল কি বলো এই 3 ভোল্টের জন্য এই তিনটাও দেখাবে একটা মোট চারটাও দেখাবা সবগুলো দেখাবা তাহলে সবগুলো সাপ্লাই দেখাবা তাহলে কত ভোল্ট 3 ভোল্ট তাহলে 3 ভোল্ট অবশ্যই তার জন্য কোনো ভূমিকা নাই তারপরে কি করবো আমরা দেখাবো যাতে আমাদের কোনো প্রকার ভুল না যায় বাই চান্স মনে করে এখানে 7 ভোল্ট চলে আসলো তখন কি সব কিছু বাদ শুধু কোনটা অ্যান্সার হতো 7 ভোল্ট অ্যান্সার হতো বাই চান্স চিন্তা করে মনে করে যে এখানে মনে করে যে কত ভোল্ট আসছে 5 ভোল্ট আসছে কত ভোল্ট আসছে 5 ভোল্ট আসছে তাহলে ওই সে 5 ভোল্টটাকে ফলো করতো হ্যাঁ 5 সার্ভিস থাকতো বুঝতে পারা গেছে তো এই জায়গায় আমরা তার মানে কি তিনটাই দেখাবো তাহলে এখানে কোনটা কোনটা দেখাবো বলো এটা দেখাবো এবং কোনটা দেখাবো গ্রাউন্ডের যে ভোল্টেজটা সেটা আমরা দেখাবো তিনটা ভোল্টেজ দেখাবো এটা দেখাবো এটা দেখাবো এটা দেখাবো তাই না যেহেতু এটা অ্যানোড কানেকশন বলো তো এটা কি কানেকশন
অ্যানোড কানেকশন, তাহলে অ্যানোড কানেকশন আউটপুট ভোল্টেজটা কেমন হবে? আউটপুট ভোল্টেজটা কেমন হবে? ম্যাক্সিমাম হবে। কার কার ভিতরে ম্যাক্সিমাম হবে? এই V1 V2 এবং কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে V1 V2 এবং কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এদের মধ্যে কি হবে? ম্যাক্সিমাম হবে। বুঝতে পারা গেছে? তাহলে এইগুলো তো তোমার দেখতে পাচ্ছি যে কি বলে এটা কি যেহেতু ওয়েব আছে, তো সুতরাং দেখতে পাচ্ছিলাম এর আগের অঙ্কে দেখতে পাচ্ছিলাম কি মানগুলো কি করছে, ভ্যারি করতেছে না। তাহলে ফিক্সড মান তো পাওয়া পসিবল না। তাহলে কি পাবো আমরা? এসি ওয়েব পাবো। ওয়েব ডায়াগ্রাম দিয়ে আউটপুটটা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে? ওয়েব ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। কিন্তু বলে দিবে না যে আউটপুট বের করো, মানে ডায়াগ্রাম বের করো, শুধু কি বলবো আউটপুট বের করো। কিন্তু এই অঙ্কতে আউটপুট একটা না, অসংখ্য আউটপুট। তাহলে ওয়েব ডায়াগ্রাম দিয়ে বের করতে হবে। তাহলে আমরা এই পাশে নাই, আমরা এই পাশে একাই এক পেজের ভিতরে থাক। একে দিলে শেষ, আনসার শেষ। না এবার আসো, টাইম আর এটা কি ভোল্টেজ, তাই না? তাহলে V1 কত? 5 sin ওমেগা টি। তো এটা কি ওয়েভ? সাইন ওয়েভ। এবং তার মান কত? 5। মান কত? 5। তাহলে ম্যাক্সিমাম আমরা দেখাই এ পর্যন্ত। এটা হচ্ছে কত? 5 এর লেভেল, এটা 5। তাই কি না? আর এই বেলাটা দেখো, এটা কি কোসাইন ওয়েভ না? তাহলে কোসাইন ওয়েভ তো আমরা জানি যে কোসাইনকে আমরা কিসেন করে নিতে হবে? সাইনে করে নিতে হবে। কারণ সাইন ওয়েভের ফরম্যাটে তো আমরা কম্পেয়ার করতেছি নাকি? তাহলে সাইন ওমেগা টি কস ওয়েভ দিয়ে আঁকানো সম্ভব, কিন্তু ওটা আমরা তো অভ্যস্ত না। আমরা এই জন্য কস থাকলে আমরা কিসে কনভার্ট করে নেবো? সাইনে কনভার্ট করে নেবো। তাহলে উপায় কি? সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাড করা মানে কি করা? কোসাইনে চলে আসা, কসে চলে আসা, দেখি না? 90 ডিগ্রি অ্যাড করা মানে কসে চলে আসা। তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে দেখো, তাহলে আমরা আগে এই ওয়েভটা আঁকাই 5 সাইন ওমেগা টি, তাই তো? তো এটা 5 সাইন ওমেগা টি কেমন হবে? এরকম হবে না? এটা সে কি 5 সাইন ওমেগা টি? মানতে কষ্ট হয়, মানতে কষ্ট হয়। এবার দেখো, তাহলে এইটা কেমন হবে? এটা তো কোসাইন কোস ফরম্যাটে রাখবো না, আমরা কোন ফরম্যাটে নিয়ে সাইন ফরম্যাটে রাখবো। তো এটা কি সামনে কি মানে কত আছে? 1 আছে না? তাহলে এইটার এই ওয়েভের অ্যাম্পলিটিউড কত হবে? 1। তাহলে 1 মানে কিরকম? একদম ছোট না, পিচ্ছি না এরকম? তা অর্ধেক হয়ে গেলে তারপরেও মোটামুটি বুঝে নিতে হবে যে লেভেল দেখা দিচ্ছি যেহেতু। তাহলে এই লেভেলটা হচ্ছে কত? 1। একইভাবে এই লেভেলটাও কত? -1, তাই না? এই ধরুন বোঝা যাচ্ছে তো নাকি? -1। এবার আসো, তাহলে ভাই এখানে ওমেগা টি প্লাস কত ডিগ্রি ছিল? 0 ডিগ্রি ছিল। কিছু ছিল না, কত ডিগ্রি ছিল? 0 ডিগ্রি। এই জন্য সে কত ডিগ্রি থেকে শুরু করছে? 0 ডিগ্রি থেকে শুরু করছে, তাই কি না? কিন্তু এখানে কত? ওমেগা টি প্লাস 90 ডিগ্রি না? তো মজার বিষয় হচ্ছে এখানে প্লাস 90 মানে তুমি -90তে আসতে হবে তোমাকে, তাই কি না? কারণ তোমার এখান থেকে কত থেকে স্টার্ট করতে হবে? 0 থেকে স্টার্ট করতে হবে, তাই না? তাহলে এইখানে এর মান কত বসাইলে তুমি 0 পাবা? -90 বসাইলে তুমি 0 পাবা। তাহলে শুরু করতে হবে কোথা থেকে ভাই? -90 থেকে। এজন্য উল্টা, যদি +90 থাকে তাহলে তোমার শুরু করতে হবে কোথায়? -90 থেকে। আর যদি -90 থাকে তাহলে তোমার শুরু করতে হবে কি? +90 থেকে। কথা বুঝছো নাকি বুঝো না? অর্থাৎ এখানে কি প্লাস দেওয়া আছে না? তাহলে তুমি যাবা কোন দিকে? মাইনাসের দিকে যাবা। আর যদি এখানে মাইনাস থাকো তাহলে তুমি কোন দিকে যেতে? প্লাসের দিকে যাইতা। তাহলে +90 মানে তুমি কোন দিকে যেতে হবে? -90 যেতে হবে। কোন দিকে যেতে হবে? -90 যেতে হবে। তাহলে এইটুক বলো, এইটুক কত ডিগ্রি? 90। এইটুক কত? আরো 90। এইটুক কত? আরো 90। এইটুক কত? আরো 90 না? এইটুক কি না? তার মানে এটা কি তো +90 না? তাহলে শুরু করতে হবে কোথা থেকে? -90। তাহলে এইটুক হচ্ছে কত? +90। তাহলে শুরু করতে হবে কোথা থেকে? -90। ঠিক ওই পরিমাণ পেছন থেকে কি করতে হবে? এটুকু তো +90, তাহলে শুরু করতে হবে কোথা থেকে? -90। কথা বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে এইটুকু এখান থেকে শুরু করতে হবে, তাই তো? -90 থেকে শুরু করতে হবে। তাহলে কীরকম হবে? তার মানে কি সব পয়েন্টে কি এটা ধরে ধরে সব মানে এই পয়েন্টটা এখানে চলে গেল, এই পয়েন্টটা এখানে আসবে, এই পয়েন্টটা এখানে আসবে, এই পয়েন্ট সবগুলো পয়েন্ট কি 90 ডিগ্রি পিছাবে। সব পয়েন্ট 90 ডিগ্রি কী হবে? 90 ডিগ্রি পিছাবে। কথা বোঝা গেছে নাকি জানি? হ্যাঁ হ্যাঁ, এই জন্য সাইন করে নেওয়ার পরেই তো ওমেগা টি +90 ডিগ্রি। এটা তো 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে না, কত ডিগ্রি থেকে শুরু হচ্ছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি -90 থেকে শুরু করবো। বোঝা গেছে? তবে এই 0 পয়েন্টটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে? এখান থেকে শুরু হবে। 0 পয়েন্টটা -90 থেকে শুরু হবে, কারণ -90 +90 করলেই কি 0 পয়েন্ট। তাহলে 0 পয়েন্ট থেকে 0 পয়েন্টটা শুরু হচ্ছে -90 থেকে। তার মানে কি সব পয়েন্টে কি হবে? পিছাবে না? সব পয়েন্টে 90 ডিগ্রি পিছাবে। তাহলে ওয়েভটা কেমন হবে? এরকম হবে না?
আচ্ছা নাও, হয়েছে? আচ্ছা এবার আসো, তাহলে বলো এবার এইখানে সব থেকে, এবং তাহলে আরেকটা লেভেল কোনটা? এই সেই জিরো লেভেল, জিরো লেভেল থেকে না সবগুলো দেখা যাবে, কিন্তু বারবার বল 3টা দেখাতে হবে। প্রতি V1 দেখালাম, তার মানে এইটা কার? এটা কার? V1 এর। এইটা কার? V2। আর এইটা সেই কি লেভেল? 0 ভোল্টের লেভেল। তাহলে এবার আসো, এই তিনজনের মধ্যে কি ম্যাক্সিমাম স্টার্ট করতে হবে না? তাহলে বলো 0 থেকে টাইম স্টার্ট করো, এইখান থেকে স্টার্ট করো, বলো তাহলে বসতে ম্যাক্সিমাম কে? এইটা না, তাই কি না? তাহলে এখনও ম্যাক্সিমাম কে? ওই ম্যাক্সিমাম। এই ওয়েবটাই কি এখন ম্যাক্সিমাম না? কারণ ওই পর্যন্ত এখনও কি হয় নাই, এই ওয়েবটা এখন ওই পর্যন্ত পৌঁছায় পারে নাই। কিন্তু একটু পরে দেখা যাবে যে ভাই, একটু পরে দেখা যায় কি হয়ে গেছে, ছাড়া গেছে না ম্যাক্সিমাম। V1 কি হয়ে গেছে এরপরে? এই সেই V1 কি হয়ে গেল? এই সেই ম্যাক্সিমাম। তাহলে V1 কে ফলো করবে, V1 কে ম্যাক্সিমাম হইতে হইতে বলো তো এই এই পজিশনে যখন আসলো, তা তখনও কি ম্যাক্সিমাম বলো তো? তখনও কি ম্যাক্সিমাম? V1 ম্যাক্সিমাম, কারণ ওই পয়েন্টে তো ওই মুহূর্তে তো আর কেউ কি না, সব সব ভালো কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে। আর 0 তো 0তেই আছে, কথা বলে করে বুঝো। তাহলে এই মুহূর্তে ম্যাক্সিমাম কে? V1। এখনও কি V1, তাই কি না? তাহলে বলো এই মুহূর্তে ম্যাক্সিমাম কে? 0 ম্যাক্সিমাম। এই কথা বোঝো না কেন? এই মুহূর্তে ম্যাক্সিমাম কে? 0 না, কারণ বাকি সবগুলো কোথায় আছে? নেগেটিভে। তাহলে আমার তো ম্যাক্সিমাম নেওয়া লাগবে, কি নেওয়া লাগবে? ম্যাক্সিমাম। তাহলে এই সেই কি 0টা কি হবে? ম্যাক্সিমাম হবে। এই মুহূর্তে আবার কে ম্যাক্সিমাম? V2 ম্যাক্সিমাম না? এই যে V2 ম্যাক্সিমাম, এই সেই V2 ম্যাক্সিমাম ফলো করবে। এইখানে যাওয়ার পর আবার কি হবে বলো? আবার কে ম্যাক্সিমাম? এই সেই কি ম্যাক্সিমাম? V1 ম্যাক্সিমাম, এই সেই V1 ম্যাক্সিমাম। আবার কে? এই সেই V1 ম্যাক্সিমাম। আবার কে ম্যাক্সিমাম? 0 ম্যাক্সিমাম, তাই কি না? তাহলে এই ওয়েব কি আবার কি হবে? এরকম ভাবে কি করবে সে? আরো উপরে যাবে না, তাই কি না? তখন আবার কি ম্যাক্সিমাম বলো? এই V1 ম্যাক্সিমাম, তাই কি না? তখন আবার এরপরে কি হবে? ইয়ে যখন উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে না, তখন আবার কে ম্যাক্সিমাম হবে? V1 কি হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। আশা করি মনে হয় বুঝতে পারছো না কি? তেমন কঠিন অঙ্ক তো না, একদম সিম্পল অঙ্ক না। কিন্তু এই অঙ্ক মনে করো যদি এই শর্টকাট না জানতা যে অ্যানোড কানেকশানে কোথায় যাবে, ম্যাক্সিমাম যাবে, তাহলে মনে করো মাথা যেরকম আমার গরম হয় না, এরকম আরও গরম হতো, তাই তো? আচ্ছা তাহলে কোশ্চেন 15 গেল। এবার আসবে কত কোশ্চেন? এসির ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েব দিয়ে দেখাতে হবে। অবশ্যই, কারণ এসির ক্ষেত্রে আপনি কি একটা ভ্যালু পাবেন? হাজার হাজার ভ্যালু পাবেন। এখন প্রত্যেকটা ভ্যালু লিখতে গেলে তো আপনার ওই পুরো খাতায় ধরে যাবে, তাও হবে না। দেন কোশ্চেন 16-এ আসেন। এই ম্যাথগুলো কখনো করাই নাই, হ্যাঁ কখনোই কারো করাই নাই এই ম্যাথগুলো, মানে এই তোমাদেরকে প্রথমে করাই এগুলো হবে তো। এই অঙ্কটা ভাই এটা কি খোঁজার জন্য কি এটা অঙ্কন করা হয় নাই নাকি? এখানে দরকার নেই, কেন? কারণ চিন্তা করো, দেখো এখানে তো 4 ভোল্ট, তাহলে একটা লেভেলে কত ভোল্ট? 2 ভোল্টে আছে ডিসি, এই যে একটা 2 ডিসি 2 লেভেল আছে, আর একটা কত লেভেল আছে? 4 ভোল্ট আছে না? 4 ভোল্ট লেভেল না? তার মানে আমাকে সব থেকে এই শোনো, কথা শোনো, তাহলে 0 টাইমে আমাকে সব থেকে ম্যাক্সিমামটা যাবে না আউটপুটে। তাহলে 0 টাইমে দেখো ম্যাক্সিমাম কে? 4 ভোল্ট না? তাহলে তুমি যত টাইমই নাও না কেন, প্রত্যেকটা টাইমে ম্যাক্সিমাম কত ভোল্ট আছে? 4 ভোল্টই। এই জন্য আউটপুট কত ভোল্ট? 4 ভোল্টই দেখানো হয়েছে। বোঝা গেছে? বুঝতে পারা গেছে? আচ্ছা তাহলে এই টাইপের ম্যাথ হচ্ছে তোমাদের একদম প্রথম করাচ্ছে, এরপর আগে পরে এটা তো মানে ওই ডায়াগ্রামটা দেখানো পারা দরকার নাই, কারণ আমার কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। কনস্ট্যান্ট ভ্যালু পেলে আর কি করার দরকার নাই, কিন্তু এই ভ্যালুগুলো কি প্রতিনিয়ত কি ফ্লাকচুয়েট করতেছে না, দেখি না? তাহলে কোশ্চেন 15 গেল, এবার কত কোশ্চেন? 16। তাহলে কোশ্চেন 16-এ ম্যাথটা ভালো অঙ্ক। এখানে কত ভোল্ট দেওয়া? 5 ভোল্ট দেওয়া। আর এই জায়গায় এখানে কি দেওয়া? আউটপুট ভোল্টেজ দেওয়া। এখানে দেওয়া হচ্ছে V1 = 1 sin ওমেগা টি। এ পাশে আছে কত বলো? V2 = 1 cos ওমেগা টি। তাহলে বলো এবার এটা কি কানেকশন? ওকে, তাহলে এই জায়গায় V1 অন sin ওমেগা টি, অন cos ওমেগা টি, তাই না? আচ্ছা বলো এটা কোন কানেকশন? অ্যানোড কানেকশন না ক্যাথোড কানেকশন? অ্যানোড কানেকশন। তাহলে এখানে আউটপুটে কি যাবে? ম্যাক্সিমাম যাবে। কার কার মধ্যে কার ম্যাক্সিমাম যাবে বলো? V1 যাবে, V2 যাবে এবং কত ভোল্ট যাবে? তাহলে V1 V2 আর কত? 5 ভোল্ট। তাহলে এদের মধ্যে যে ম্যাক্সিমাম সেটা হবে আমাকে আউটপুট ভোল্টেজ। তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম কত ভোল্ট বলো তো? 5 ভোল্ট। তাহলে অ্যান্সার একবারে বলে দেবো কত ভোল্ট? 5 ভোল্ট। এখানে ডায়াগ্রাম দেখানোর এখন দরকার নাই, তাই কি না? তারপরে দু ডায়াগ্রাম দেখানোর ইচ্ছা থাকে, দেখবা যে, তাই কি না? একটু দেখা দিই। আচ্ছা, আর যদি কারো এই যে ওয়েবে প্রবলেম থাকে, ওয়েবটা কোথা থেকে শুরু হচ্ছে, হ্যাঁ এগুলো একটু আমার এসি যে প্লেলিস্ট আছে ওখান থেকে দেখে নিবা,
ফান্ডামেন্টাল প্লেলিস্ট, ওখানে ফান্ডামেন্টালের উপরে প্রায় 8টা 9টা ভিডিও দেওয়া হয় শুধু ফান্ডামেন্টালের উপর, এসি ফান্ডামেন্টাল উপর দেখলেই মোটামুটি কভার হয়ে যাবে। তাহলে কোসাইন তো রাখা যাবে না, কী রাখতে হবে সাইন, সাইনে নিয়ে আসতে হবে। তাহলে কি ওমেগা টি প্লাস 90 দিলে কী হয়ে যাবে সেটা, তাহলে যাই করো না বলো। তাহলে এই ওয়েভেরও ভাই ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 1, আর এই ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 1 হবে না, তাহলে 1 মানে এইটুকু, এইটুকু। কিন্তু এরকমভাবে সে কী করবে, ভ্যারি করবে না, এরকমভাবে সে কী করবে, ভ্যারি করবে। আরে কত প্লাস 90 মানে কি -90 থেকে শুরু হবে না, তাহলে এরকম এক ধাপ পিছিয়ে আসবে না, সবাই কি পিছিয়ে আসবে, সবাই কি পিছিয়ে আসবে, সবাই কি পিছিয়ে আসবে না, বুঝছো না, বোঝো নাই, বুঝছি। তাহলে একইভাবে এরকমভাবে যাবে। একটা কথা ছিল, তোমার কথা কি বলো। যদি এসি তুলনায় ডিসি বড় হয় তাহলে তো এসি আর ওই আঁকার দরকার নাই, শুধু বড়টাই। এটা তো আগেই বললাম, এটা প্রশ্ন পাচ্ছ থেকে দেখো এদিকে, তো এটা কত ভোল্ট, অন ভোল্ট, এটা কত ভোল্ট মাইনাস অন ভোল্ট, তাই কি না, আর এই পাশে আছে কত প্লাস 5 ভোল্ট না, তাহলে এসে এবার কত বড়টা এসে এটা কত প্লাস 5 ভোল্ট, তাহলে সব থেকে ম্যাক্সিমামটা যাবে, তাই কি না, তাহলে ম্যাক্সিমাম দেখো তো সবসময় ম্যাক্সিমাম কত ভোল্ট, ম্যাক্সিমাম হচ্ছে 5 ভোল্ট, সবসময় কত 5 ভোল্ট না, জি এই জন্য অ্যান্সার একবারে কত বলে দিব 5 ভোল্ট। 0 সমান 5 এখানে আর ওয়েভ ডায়াগ্রাম দেখানোর দরকার নাই। নাই। কোশ্চেন 17-এ যে ম্যাথটা আছে এটা ভালো ম্যাথ, দেখো কোশ্চেন 17, এত কিছু করার আছে ধরে রাখতে পারবে না, ইনশাআল্লাহ এগুলো কোনো জায়গায় আসবে বলে আমার মনে হয় না। হ্যাঁ আছে ভাই, এগুলো আসে, চাকরি থেকে বুয়েট ভাই এগুলো দেয়, কি বলো, এগুলো দেয় ভাই। আচ্ছা ঠিক আছে না, বুয়েট ভাই সাভারের সিস্টেম তো না, এক্সেম বসে না। আচ্ছা না এসি টেসি দিয়ে দেয় তাই তো, জি ভাই, এগুলো আসলে পারা যাবে নাকি জি ভাই, অবশ্যই। উইথ কনসেপ্ট, হ্যাঁ গরুর মতো মুখস্থ না, গতকাল দুইজনকে বুঝাই দিয়েছি সবগুলা। যাক আচ্ছা, আর এখানে কত হবে, একটু চ্যানেলটার প্রচার প্রচারণা করিও, হ্যাঁ অলরেডি কয়েকজনের সাবস্ক্রাইব করে দিয়েছি। এখানে কত হবে ভিএন ইকুয়াল টু কত হবে 2 সাইন ওমেগা টি, আর ভি টু ইকুয়াল টু কত হবে 2 কস ওমেগা টি। ভালো অঙ্ক, এটাই আমাদের এই টাইপের ম্যাথের লাস্ট অঙ্ক ম্যাথ আর কি, 2 কস ওমেগা টি, না। তো এইবার বলছে তোমাকে এখানকার কি বের করতে হবে, আউটপুট ভোল্টেজ বের করতে হবে, তাহলে বলে হবে ঘটনাগুলো কি ঘটবে, এটা কি কানেকশন ক্যাথোড না অ্যানোড, ক্যাথোড, তাহলে ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো, কার কার ভেতর মিনিমাম পাবো, ভি1 এর ভেতর, ভি2 এর ভেতর এবং কার ধরুন, বুঝছো না, বোঝো না। এবার তাহলে অবশ্যই ডায়াগ্রাম দিতে হবে, তাই কি না, কারণ মিনিমাম যেহেতু 1 ভোল্ট, এখানে মিনিমাম মনে হইলেও এতেও কি এতে সর্বোচ্চ মান 2, কিন্তু এরও কি 2 এর নিচে মান আছে না, তাই কি না, 2 এর নিচে মান আছে, 2 এর সর্বোচ্চ মান 2, তাই না, তাহলে এখানে কি আঁকাইতে হবে, অবশ্যই সাইন ওয়েভ আঁকাইতে হবে, ওয়েভ আঁকাইতে হবে। তাহলে ওয়েভ আঁকানোর জন্য তাহলে তো এটাকে কি কিসে রাখা যাবে না, সাইন কসে রাখা যাবে, সাইনে, তাহলে 2 সাইন কত হবে ওমেগা টি প্লাস 90 দিলেই কি হয়ে যাবে ভি2 হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে কত 2 এর লেভেল কত 2, তাই না, তাহলে দুটো লেভেলে তো 2, তাহলে একটু বড় করে দেখাই, তাহলে আমার অন ভোল্ট আঁকাতে সুবিধা হবে না। এইটুকু হচ্ছে কত ভোল্ট +2, একইভাবে এইটুকু হচ্ছে কত -2, তাই না, তাহলে এ তো ওমেগা টি প্লাস কত ডিগ্রি 0 ডিগ্রি না, তাহলে কোথা থেকে শুরু হবে 0 ডিগ্রি থেকে শুরু হবে, তাহলে এসে কত ডিগ্রি থেকে শুরু হলো, এসে তোমার 0 ডিগ্রি থেকে শুরু হলো, তাই কি না, ওকে। তাহলে এই জায়গায় ওমেগা টি প্লাস 0 ডিগ্রি থেকে যদি শুরু হয়, তাহলে শুরু হবে কোথা থেকে, ওমেগা টি প্লাস কত ডিগ্রি 90 ডিগ্রি থেকে শুরু হবে না, তাহলে ওমেগা টি প্লাস 90 মানে কোথা থেকে শুরু হবে, সে আগে থেকে শুরু হবে না, মানে সবাই কি পিছিয়ে আসবে না, সবাই পিছাবে, সবাই পিছাবে, সবাই পিছাবে, সবাই পিছাবে, তাই তো, তাহলে এখান থেকে শুরু হবে না একটা দোলন, এসব এমনিই পারে, কি দোলন, আরে কপ সবাই একদম পেছানোর কারণটা ও কারণটা তুমি এসি প্লে লিস্টে গিয়ে সুন্দর করে এখান থেকে দেখে নিও, ঠিক আছে। এখন তোমার ওই ব্যাখ্যা করতে গেলে এসি দিতে হবে, দেখো দিকে এবার খেয়াল করো, তাহলে মিনিমাম যাবে না, তাহলে বলো এইবার এখান থেকে। আচ্ছা আরেকটা বাকি রয়েছে, অন ভোল্টের লেভেলকে দেখাইছি আমরা এখন, অন ভোল্ট দেখাও,
1 ভোল্ট কই, এই যে এটা কার লেভেল? 1 ভোল্ট এটা হচ্ছে 1 ভোল্টের লেভেল, তাই তো? তাই কি না? এটা কত ভোল্টের লেভেল? 1 ভোল্টের লেভেল। তাহলে টাইম 0 থেকে স্টার্ট করো, বলো। তাহলে এই মুহূর্তে মিনিমাম মিনিমাম কে? মিন হচ্ছে 0 0, তাই কি না? কারণ এইখানে 2 ভোল্ট, এখানে 1 ভোল্ট, আর এখানে কত? 3টা কত? 0। আচ্ছা, এখনো মিনিমাম কে? এই মিনিমাম না? এই যে এই পর্যন্ত এই কি মিনিমাম না? তাই কি না? যখন সে এই ওয়েভটা চলে যাবে উপরে, তখন কি 1-এর থেকে বড় হয়ে গেল? তাহলে বলো তো এই মোমেন্টে সে মিনিমাম কে হবে? 1 ভোল্টে যে এইটুকু মিনিমাম, তাই কি না? এই কথা বুঝছো না, বাংলা বোঝো নাই? বুঝছি ভাই, হ্যাঁ, কষ্ট তাহলে হইতেছে এখানে। হ্যাঁ, তো কষ্ট হবে, এটা কোনো বিষয় না। তাহলে এই মোমেন্টে মিনিমাম কে বলো তো? 1 ভোল্ট কেন 1 ভোল্ট? 1 ভোল্ট এর পরবর্তীতে 0 1 ভোল্টের চেয়েও কি মিনিমাম কি? এটা মিনিমাম না? এই যে এই পথটা কি মিনিমাম না? জি এখানে ভ্যালু কি 1-এর থেকে কম না? জি এই কথা বুঝছো না, বোঝো নাই? জি বুঝছি। এইটুক কত ভাই বলো? এইটুক তো 1 ভোল্ট নাকি? এইটুক কত ভোল্ট? 1 ভোল্ট। এক তাহলে এই পরের মোমেন্টে তো 1-এর চেয়ে নিচেও মান আছে, তাই না? এই যে ওয়েভ আছে না নিচে, তাহলে 1-এর থেকে কম। তাহলে বলো এই মোমেন্টে মিনিমাম কে আছে বলো? 0 জিরো মিনিমাম 0। তাহলে এর পরবর্তীতে মিনিমাম কে? নিচের দিকে না মাইনাস? সেটাই তো কোনটা ফলো করো? মাইনাস ফলো করবো না? আমি বেটাতে আমি কি সেটা যাবো নাকি? যাব না, আগের থেকে দেবো আর কি। তাহলে কত? এই যে ফলো করলো মাইনাস, তাই কি না? তাই তো, বোঝা গেছে? তাহলে বলো এবার কে এখানে কি এরকম এই পর্যন্ত গেল? তাহলে বলো এরপরে কে মিনিমাম? এর পরবর্তীতে এর পরের টাইমে কে? এরপরে কি আরো মিনিমাম আছে না এই যে নিচে? আর নেগেটিভ দিকে বড় মানে তো মিনিমাম। তাহলে এই পথে ফলো করবে, তাই কি না? এখানে তো আর এ ছাড়া কেউ মিনিমাম নাই, কারণ উপরে গেলে +1 ভোল্ট, উপরে গেলে এই মান, তার মানে কি একেই ফলো করবে, এই মিনিমাম, তাই কি না? এরপরে মিনিমাম কত আছে বলো? জিরো এরপরে না না না, 0 তো এবার ওয়েভ না। 0 লাইনটাতে এবার কি না, মানে আমার ওয়েভের আন্ডারে পড়বে না, বা আমার কনসিডারেশনে পড়বে না। কনসিডারেশনটা পড়বে, এই ওয়েভটা কনসিডারেশনে পড়বে, এবং এই ওয়েভগুলো কনসিডারেশন এবং কত ভোল্ট কনসিডারেশন? 1 ভোল্ট কনসিডারেশনে পড়বে। তাহলে এখন তাহলে এখানে মিনিমাম কে? এই 1 ভোল্টের নিচে এই আছে। তাহলে এর পরে গেলে আবার কি 1 ভোল্টের থেকে বেড়ে যাবে, তখন মিনিমাম কে 1 ভোল্টই হবে। তাহলে এর পরবর্তীতে গেলে কি হবে আবার? এটাই কি নিচে নামবে। তাহলে নেগেটিভ দিকে এই কি আছে? সেই মিনিমাম আছে, এখানে এই পর্যন্ত আবার মিনিমাম। তাহলে এরপরে গেলে কি আবার কি বেড়ে যাবে, তখন কি মিনিমাম? আবার মিনিমাম এই মিনিমাম হবে, এবং সেই কি বরাবর যাবে। জি কঠিন অঙ্ক নাকি? পারা যাবে তো? আচ্ছা, ভালো ভালো অঙ্ক পারালাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মজা লাগবে। মোটামুটি আমাদের আইডিয়াল ডায়োড শেষ। আইডিয়াল ডায়োড সবগুলোর মধ্যে এটা একটু জটিল অফিসিয়ালি শেষ হবে।